আমার আল্লাহ দুরূদ পড়ার জন্যে কোনো মুনাফিককে ডাক দেয় নাই। আমার আল্লাহ দুরূদ পড়ার জন্যে কোনো মুশরিককে ডাক দেয় নাই। আমার আল্লাহ দুরূদ পড়ার জন্যে কোনো কাফেরকে ডাক দেয় নাই, বেঈমানকে ডাক দেয় নাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, আমার নবীর উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও, তাসলিমান আই তাযীমান, যথাযথ সম্মানের সাথে, মর্যাদার সাথে, তাযীমের সাথে আমার নবীকে সালাম দাও এবং রাসূলের উপর দুরূদ পড়ো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা তো আমার আল্লাহর নির্দেশ। আপনি দুরূদ না পড়লে কি হবে? আমার আল্লাহ বলেন, হে হাবিব আমার, আপনার ইন্তিকালের পরে রওজা মুবারকের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রত্যেক দিন সকালবেলা 70,000 ফেরেশতা প্রেরণ করব। 70,000 ফেরেশতা সকালবেলা ফজরের নামাজের পরে আপনার রওজার চতুর্পাশে বেষ্টনী করে তারা দাঁড়ায়া দাঁড়ায়া, যার অন্তরে রাসূলের মহব্বত আছে, ওই ব্যক্তিটা যদি মুসিও হয়, জুতার কাজও করে, তার সম্মান আমি তাকে মাথার তাজ মনে করি। আর যার অন্তরের মধ্যে রাসূলের মহব্বত নাই, রাসূলের প্রতি বিদ্বেষ, রাসূলের প্রতি দুশমনী, ওই ব্যক্তিটা আল্লামা হতে পারে, ফাহমা হতে পারে, ডক্টরেট হতে পারে, মুফতি মুহাদ্দিস হতে পারে, এলেমের সাগর থাকতে পারে, কিন্তু তাকে আমি জুতার ফিতাও মনে করি না। যেই ব্যক্তির অন্তরে রাসূলের মহব্বত আছে, ওই ব্যক্তিকে আমার মাথার তাজ মনে করি। আর যেই ব্যক্তির অন্তরে নবীর মহব্বত নাই, তাকে আমি ঘৃণা করি। আর এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। বলবেন, হুজুর, রাসূলকে কেন মহব্বত করবেন? নবীর কথা আপনারা এত ঘন ঘন কেন বলেন? শুধুমাত্র নবীর মহব্বতের কথা এত বেশি কেন বলেন? আমি বলবোই না কেন? স্বয়ং আমার আল্লাহই তো বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আপনি রাসূলকে ইত্তেবা করলো, অনুসরণ করলো, আনুগত্য করলো, তারা তো আমি আল্লাহকে আনুগত্য করলো। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আর যারা আপনি রাসূল থেকে মুখ ফিরিয়ে নিল, তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে সুপারিশ করার জন্য আপনি রাসূলকে দুনিয়াতে পাঠাইনি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আপনারা বলবেন, নবীকে মহব্বত করলে কি লাভ হবে? এক সাহাবী, সহিহ বুখারীর 6171 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলো, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কিয়ামত কখন সংঘটিত হবে? নবী বললেন, ক্বালা মা আ'দাত্তা লাহা। হে সাহাবী, ওই কিয়ামতের জন্য কি এমন নেক আমল করেছো, কিয়ামতের খবর আমার কাছে নিচ্ছ? আল্লাহর নবীর সাহাবী বললেন, ক্বালা মা আ'দাত্তু লাহা ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের জন্য তো আমার তেমন কোনো পুঁজি নাই, আমার তেমন নেক আমল নাই, আমার তেমন কোনো কিছু নাই। তাহলে ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আ'দাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। হে রাসূল, আমার তেমন নেক আমল নাই, আমার তেমন নামাজ নাই, তেমন রোজা নাই, তেমন দান সদকা নাই, তেমন কোনো কিছুই করতে পারি নাই, তেমন যাকাত দিতে পারি নাই। আল্লাহর রাসূলকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, হে সাহাবী, তোমার তেমন নেক আমল না থাকলে, নামাজ না থাকলে, তেমন রোজা না থাকলে, তেমন দান সদকা না থাকলে, তাহলে তুমি কেন কিয়ামতের খবর নিচ্ছ? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ কম হতে পারে, আমার রোজা কম হতে পারে, আমার দান সদকা কম হতে পারে, কিন্তু আমার একটা সম্পদ আছে, আমার একটা পুঁজি আছে। বলে, কি পুঁজি আছে? ওই সাহাবী বললেন, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার আল্লাহর রাসূলকে মহব্বত করি, আমি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়া বলেন, ক্বালা আনতা মা মান আহবাবতা। হে সাহাবী, জেনে রাখো, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে মহব্বত করো, তার সাথেই তোমার হাসর হবে, তার সাথেই তোমার মিজান হবে, তার সাথেই তোমার পুলসিরাত হবে, আর তার সাথেই তুমি আল্লাহর তৈরি জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাসূলকে কেন মহব্বত করব না, যেই নবীর শান আমার আল্লাহ বাড়িয়েছে? আল্লাহ বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার শান মানকে বুলন্দ করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। আপনি বলবেন, হুজুর, রাসূলের উপর দুরূদ পড়ব না। দুনিয়ার মানুষ যদি দুরূদ না পড়ে, দুনিয়ার মানুষ যদি রাসূলকে সালাম না দেয়, আমি বলবো, দুনিয়ার সমস্ত মানুষ যদি দুরূদ সালাম দেওয়া বন্ধ করে দেয়, নবীর শান মান মর্যাদা
যাররা পরিমাণ কমাইতে পারবে না। কেন পারবে না জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন ইন্নাল্লাহা, নিজেই আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতুহু এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, তার নবীর উপরে দুরূদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুরূদ পড়ার জন্যে কোনো মুনাফিককে ডাক দেয় নাই। আমার আল্লাহ দুরূদ পড়ার জন্যে কোনো মুশরিককে ডাক দেয় নাই। আমার আল্লাহ দুরূদ পড়ার জন্যে কোনো কাফেরকে ডাক দেয় নাই, বেঈমানকে ডাক দেয় নাই। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, আমার নবীর উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু এবং সালাম দাও, তাসলিমান আই তাজিমান, যথাযথ সম্মানের সাথে, মর্যাদার সাথে, তাজিমের সাথে আমার নবীকে সালাম দাও এবং রাসূলের উপর দুরূদ পড়ো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা তো আমার আল্লাহর নির্দেশ। আপনি দুরূদ না পড়লে কি হবে? আমার আল্লাহ বলেন হে হাবিব আমার, আপনার ইন্তিকালের পরে রওজা মুবারকের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রত্যেক দিন সকালবেলা 70,000 ফেরেশতা প্রেরণ করব। 70,000 ফেরেশতা সকালবেলা ফজরের নামাজের পরে আপনার রওজার চতুর্পাশে বেষ্টনী করে তারা দাঁড়ায়া দাঁড়ায়া আপনাকে সন্ধ্যা পর্যন্ত দুরূদ সালাম পাঠ করে, আপনি রাসূলের চতুর্পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ পাঠ করবে, আপনাকে সালাম দিবে। তারপরে 70,000 ফেরেশতা সন্ধ্যার সময় কামব্যাক করে ফিরে আসবে। আবার 70,000 ফেরেশতা মাগরিবের পরে আপনার রওজার পাশে দাঁড়িয়ে যাবে। এই 70,000 ফেরেশতা ফজরের আগ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া আপনি রাসূলকে দুরূদ এবং সালাম দিবে। এইভাবে কিয়ামত পর্যন্ত সকালবেলা 70,000, সন্ধ্যার সময় 70,000, ফজরের পরে 70,000, মাগরিবের পরে 70,000, এইভাবে ফেরেশতা কিয়ামত পর্যন্ত আপনার রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আপনাকে দুরূদ সালাম পেশ করবে, আপনাকে সালাম দিবে। হে রাসূল, দুনিয়ার এই মুনাফিকরা, দুনিয়ার কাফেরেরা, দুনিয়ার মুশরিকেরা, তারা আপনার উপরে দুরূদ পড়ুক আর না পড়ুক, এই মুনাফিকরা আপনি রাসূলের উপর আপনাকে সালাম দেখ আর না দেখ, এতে কোনো যায় আসে নাই। আমি আল্লাহ নিজে এবং আমার ফেরেশতারা আপনার উপরে দুরূদ পড়ে আপনাকে সালাম দেই। হে রাসূল, আপনি মনে কষ্ট নেবেন না। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করব, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করব, আমি আল্লাহ আপনাকে উচ্চ আসনে বসাবো। এই জন্য রাসূলের পাগল কেন হব না? রাসূল তো কবরে লাগবে, নবীকে তো মিজানে লাগবে, নবীকে তো পুলসিরাতে লাগবে, প্রত্যেকটা ঘাটে ঘাটে আমার নবীকে লাগবে। এই জন্যই তো আশিকে রাসূল যারা সর্বদা রাসূলের জন্য পাগল পারা, সর্বদা আল্লাহর নবীর প্রেমে দেওয়ানা, এই জন্য যারা আশিকে রাসূল সর্বদা রাসূলকে মহব্বত করে ভালোবাসে, এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। এই জন্য রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমাদের নিজের জানের চাইতে, সন্তান সন্ততির চাইতে, সম্পদের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আর ওই রাসূলকে মহব্বত না করে একদল আছে আল্লাহকে মানতে চায়। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলিয়া দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলকে মহব্বত করো, ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি নবীকে মহব্বত করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু ভালোবাসবেন তা নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আমার নবীকে মহব্বত করলে, ইত্তেবা করলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু তা নয়, নবীকে ইত্তেবা করার কারণে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব, তোমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দিব, তোমাদেরকে আমি আল্লাহ নিষ্পাপ বানায়া দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়ালু। আর আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা, যারা নবীকে ইত্তেবা করবে তাদেরকে আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করবে।
কিন্তু একদল বলে নবীকে মহাব্বত করার দরকার নাই। যারা রসুলের সাথে দুশ্মনী করে তারা মুনাফিক ছাড়া কখনো মুমিন হতে পারে না। কারণ মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে নবীর মহাব্বত, রসুলের মহাব্বত। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে রসুলকে দুরূদ পড়া, রসুলের উপর দুরূদ পড়া। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে নবীকে সালাম দেওয়া। কারণ দেখবেন যারা মুমিন তারা রসুলকে সালাম দিলে অন্তরে প্রশান্তি লাভ করে, আর যারা মুনাফিক তারা নবীকে সালাম দিলে তাদের অন্তরের মধ্যে কষ্ট হয়, তাদের অ্যালার্জি চুলকানি শুরু হয়। বোঝা গেল তাদের অন্তরের মধ্যে নেফাকি আছে।